চারিদিকে চলছে বিজেপির ভাঙন, কিন্তু শীতলকুচিতে ব্যতিক্রম। কিন্তু কেন, জানুন বিস্তারিত। আমরা সকলেই জানি 2024 লোকসভা নির্বাচনে কোচবিহারের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে ৩৯,২৫০ ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সিতাইয়ের বিধায়ক তথা বর্তমান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি জয়লাভের পরদিন থেকেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির ঘর ভাঙা শুরু হয়েছে। এমনকি নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতেও ভাঙন অব্যাহত। তবে শীতলকুচি ব্যতিক্রম কেন, প্রশ্ন উঠতেই পারে। তবে এর যোগ্য উত্তর দিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ। তিনি বলেন, যোগদান করানো বড় ব্যাপার নয়। যে কোনো ভোট পরবর্তী সময়ে অনেকেই গা বাঁচানোর জন্য যোগদান করেন, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় তারা উপরে তৃণমূল, ভিতরে বিজেপি। তিনি বলেন, 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর তৎকালীন সময়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়ের হাত ধরে বহু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, কিন্তু যোগদান করেও তাদের কোনো কাজে দেখা যায়নি। তাই এবার তিনি ভুল করবেন না। তিনি বলেন, সমষ্টিগতভাবে বা ব্লক থেকে আমরা কখনো কাউকে চাপিয়ে দেব না যোগদানের বিষয়ে। আমাদের কথা বুথের উপর আমরা দায়িত্ব দিয়েছি। বুথরা যাদেরকে নিলে আমাদের সংগঠন শক্তিশালী হবে, সেই সব বুথ নেতৃত্ব পঞ্চায়েতরাই তারা সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে জানাবেন। আমরা অনুমোদন দেব, বুথ থেকেই তাদের নেওয়া হবে। সমষ্টিগত বা ব্লক থেকে আমরা কাউকে চাপিয়ে দেব না, কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন। আজ যোগদান করবে বিজেপি ছেড়ে তৃণমূলে গা বাঁচানোর জন্য, আর সামনের নির্বাচনে তৃণমূলে থেকেও বিজেপি করবে। আমাদের তাদের কোনো প্রয়োজন নেই। আমাদের দল শক্তিশালী। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় আমাদের লক্ষ্য নয় অবশ্যই সেটি সার্থক লাভ করবে, এমনটাই আশা করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। আমরা দেখেছি 2021 আমাদের এখানে যিনি প্রার্থী ছিলেন পার্থপ্রতিম রায় পরাজিত হওয়ার পরে তিনি ব্যাপকভাবে মানুষকে নিয়েছিলেন, বিজেপির লোকদেরকে তিনি দলে নিয়েছিলেন। আমরা জানি একটা রাজনৈতিক পরিবর্তন হওয়ার পরে মানুষের মনে একটা ভীতি সঞ্চার করে, সেই জন্য গা বাঁচানোর জন্য অনেকে এসেছিলেন। তা আমরা এবার সেই রাস্তায় যাচ্ছি না। গা বাঁচানোর জন্য আমাদের বিজেপি করবে, আবার 26 সালে আবার তারা বিজেপি করবে, তৃণমূলে এসে বিজেপি করবে। সেই জন্যই আমরা বুথের উপর দায়িত্ব দিয়েছি। বুথরা যাদেরকে নিলে আমাদের সংগঠন শক্তিশালী হবে, সেই সব বুথ নেতৃত্বরাই এবং পঞ্চায়েতরাই তারা সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে জানাবেন, আমরা অনুমোদন দেব। বুথ থেকেই আমরা নেব, এটা আমরা সমষ্টিগতভাবে বা ব্লক থেকে আমরা কখনো কাউকে চাপিয়ে দেব না। আমাদের 21 যে অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলছি।